السلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. والسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম ভাইয়েরা, সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কিউবেস লাইভ 556-এ 556তম লাইভ ক্লাসে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তা হচ্ছে কোরআনে মুবিন আলোকে সুন্নাত কাকে বলে এবং সুন্নাতের পরিচয়, আল্লাহর সুন্নাহ কিভাবে আমরা জানবো, নবীর সুন্নাত মানবো কিভাবে। অর্থাৎ আমরা যেই সমাজে বা যেই পৃথিবীতে বসবাস করছি এখানে সবচেয়ে বেশি আলোচনা হয় নবীর সুন্নাহ নিয়ে। এই বিষয়টা আমরা অনেকবারই আলোচনা করেছি, তারপরও আমাদের ছোট ভাই বোনেরা তারা জানতে চান এবং যখনই আমরা কোরআন ও মুবিনের কোনো বিধান নিয়ে আলোচনা করি তো তখনই কোরআন থেকে সরাসরি আয়াত অনুসরণে আমল করার পরও প্রায় আপনি সুন্নাতটা মানবেন না, এটা কিন্তু বারবার এই প্রশ্নটা আসে। তো আলহামদুলিল্লাহ আলামিন, কোরআন থেকে যারা আমরা জেনেছি আমরা তো আমাদের কাছে পরিষ্কার, কিন্তু অনেক মানুষ কিন্তু জানতেছে। আপনারা জানেন যে আমাদের এটা প্রচারের জন্য আল্লাহ সন্তুষ্টি বিধানে এমনি আমাদের কোনো প্রয়োজন নাই। অর্থাৎ কোরআন বেস চলে কিন্তু দেখা গেছে যে বেশ কিছু সাবস্ক্রাইবার বা আমাদের বক্তব্য পায় অনেকেই যুক্ত হয়ে গেছে, প্রায় 11,400-র মতো, 11,500, 11,500। তাহলে এটা তারা তো একটা মেসেজ পাচ্ছে। তো সবারই যারা বাস্তবে কোরআন প্র্যাকটিস করে না, শোনে, তারা কিন্তু ওই সুন্নতটা মানে কেমন কথা। কারণ এখন সমাজে এমন কিছু জিনিসকে সুন্নত বলা হচ্ছে যেটা আপনি ইগনোর করার কোনো স্কোপ থাকে না। যেমন দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত, জুব্বা পরা সুন্নত, মেসাক করা সুন্নত, তারপরে খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত, ডান দিকে চলা সুন্নত, ডান দিকে কাজ করে যাওয়া সুন্নত, তারপরে এইভাবে যে কত সুন্নত আছে। তারপরে এই মসজিদে গেলে ডান পা দিয়ে ঢুকতে হবে, বাম পা দিয়ে বেরোতে হবে, অষ্টমে গেলে বাম পা দিয়ে ঢুকতে হবে, ডান পা দিয়ে বেরোতে হবে। অজস্র শুনতে শুনতে মানুষ এখন এটাকে সুন্নত, কিন্তু আসলে সুন্নতটা কি সেটা আমাদেরকে কোরআন থেকে জানতে হবে। আর এখন একটা জিনিস করছি, আমি আপনাদের আগেও বলছি, আরবি ভাষায় যে ইদাফাত দেখেন চক্রান্ত কোথায় হয়েছে। একটা ইদাফাতের একটা শব্দ আছে, এটাকে আরবিতে বলে ইদাফা। এটা আপনাদেরকে আর আগেও বলেছি ইসলামের আলামতে। ইদাফাত মানে হচ্ছে ইদাফাতুন, অর্থ সম্বন্ধ করা, মানে টু কানেক্ট, কিন্তু যুক্ত করে দেওয়া, কারোর সাথে যুক্ত করে দেওয়া। যদি আমরা এটা এভাবে লিখি, যেমন কিতাবুল্লাহ, এই যে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কিতাব কার? আল্লাহ। এটাকে বলে ইদাফাত, আরবিতে বলে। আর ইংরেজিতে আপনারা জানেন যে এটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে অনেক সময় করে, অথবা কখনো অফ দিয়া করে। দুইটা নিয়ম আছে, বস্তু হলে একরকম হয় আর পার্সন বা হিউম্যান বিং হলে একরকম হয়। যেমন আপনি বলেন দি নেম অফ আওয়ার কলেজ বা দি নেম আওয়ার ভিলেজ, এখানে অফ ব্যবহার হয়। আপনাদের আমি বলি যে এটা আবদুল্লাহর কলম, তা আবদুল্লাহ পেন, এরকম ব্যবহার হয়। তো এখন আমি এটা কেন বলতে যাচ্ছি, দেখেন এই যে শব্দটা বলেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এরকম ইদাফাত কি কোরআনে আপনারা পেয়েছেন? যে আমি একটু বলি, আগে বোঝেন। কিতাব মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব কোরআন এরকম আছে? বা যদি আমি ওই ব্যাপারটা আর একটু কিতাবুন নবিয়্যে, যদি বলি কিতাবুন নবিয়্যে, কিতাব থাকবে এখানে, আর নবিয়্যে নবীর কিতাব, এরকম কোন শব্দ আছে কোরআনে? হ্যাঁ। বা কিতাবুর রসুলে, রসুলের কিতাব। বরং কি বলা হচ্ছে যে ইন্না আনজালনা আলাইকাল কিতাব, আমি তোমার উপরে কিতাব দিয়েছি, নাজিল করেছি। 39-2 যেটা আছে, 4-105 যেটা আছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, ইলাইকা তোমার প্রতি, আলাইকা তোমার উপরে। তাহলে কোরআনে পাচ্ছি নবীর উপরে কিতাব আসছে, আর পাচ্ছি নবীর কিতাব আলাদা হবে না, আছে কিতাবুল্লাহ। তা কিতাবুল্লাহটাই কিন্তু নবী অনুসরণ করছে, কারণ নবীকে বলছো হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, আমি এই কিতাব নাজিল করেছি কল্যাণময় করে, ফাত্তাবিউহু, তোমরা ওটাকেই অনুসরণ করো, অত্যাকু, সতর্ক থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই অনুগ্রহ প্রাপ্ত হবে।
তা কোরআনের মধ্যে কোথাও কিন্তু নবীর কিতাব এরকম করে ইদাফাত বা সম্বন্ধবাচক কোনো শব্দ আছে নাই। তো এবার আমরা ওই জায়গাটায় আসি, ইদাফাতটা একটু বুঝি। যেমন সমাজে কিন্তু বলা হচ্ছে এই শব্দটা দেখেন, দুইভাবে লেখা যায়। এই বড়তা দিয়েও লেখে সুন্নাতু। এখন আমি লিখি এখানে সুন্নাতুর রসুলে বা সুন্নাতুন নবিয়ে। এবার আপনি আসেন যে আমাদের বিষয় হলো যে সুন্নত কাকে বলে এবং আল্লাহর সুন্নত কি, নবীর সুন্নত মানবো কীভাবে। তা আমাদের এতক্ষণ সুন্নতের তো অনেক সুন্নতের ডালি আছে, সুন্নতের অভাব নাই। কারণ আপনাকে দেখি ভাই আপনাদের নবীর সুন্নত নাই, মানে আপনাদের দাড়ি না থাকে ভাই আপনাদের নবীর সুন্নত নেই, কিন্তু দাড়িটা আসলে কার এটা আমি আপনাকে প্রমাণ দিই। এই মানুষ সৃষ্টি করছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই সুন্নতটাকে আপনি দেখেন, একে বলতো সুন্নত, নবীর সুন্নত, এরকম কোনো শব্দ কোরআনে আছে কিনা? বরং কোরআনে যেটা আছে এটা পাওয়া যাচ্ছে এইভাবে, এটা আমি করে এটা সিন আর কি। এই যদি ওইভাবে লেখেন এইভাবেও লিখতে পারেন সুন্নাতুল্লাহ। এই পেশটা কেমন হয়? সুন্নতে হয়েছে জের জবর, অর্থাৎ ফাইল হলে পেশ পায়, মাফুল হলে জবর পায়। এটা আমি বাক্য গঠনে গেলে আপনারা বুঝবেন। একটা শব্দের তিনটা অবস্থান থাকে। দেয়ার আর 3 কন্ডিশনস। হালত বলে, যদি সে ফাইল হয় কর্তার জায়গায় বসে তখন পেশ পায়, কর্মের জায়গায় বললে জবর পায়। আর যদি সে যুক্ত হয় কারো দ্বারা, মুতাল্লিক হয়, তখন সেটাকে জির পায়, মাজরুর জির যুক্ত হতে জার পায়। যেমন আমরা বলি কিতাবুল্লাহি, মুদাফেলা ইজের ওই জন্য আল্লাহি হয়েছে। আবার ওখানে আল্লাহিকুল্লাহি, আর ওখানে আছে আল্লাহু আকবার। কেন আল্লাহ এটা বলতে বলছে, বলো আল্লাহু, এটা খবর, বলো কি আল্লাহ, তাহলে যদি মিলে গেছে। এই ভাষার ব্যবহারটা বুঝতে হবে, এটা কোরআনই আছে, বাইরে কিছু না। তো এখন সুন্নাতুল্লাহে, এখন কোরআনে কিন্তু বলছে আল্লাহর সুন্নাহ পাওয়া যাচ্ছে। আল কোরআন হাকিমে, কোরআন মাজিদে কোথাও কিন্তু সুন্নাতুন নবী নাই, সুন্নত মোহাম্মদ মানে নবীর সুন্নাত, অর্থাৎ মোদাফেলাই নবীর সুন্নাত মোদাফেলাই নবী মোদাফ, নবী হলো মোদাফেলাই সুন্নাত মোদাফ কাকে বলা হয়? যাকে সম্বন্ধ করা হয়, দুটোই কিন্তু নাউন, দুটোই এসেম। যার সম্পর্ক নির্ণয় করা হয় বা যুক্ত করা হয়, আর যার দিকে করা হয়। তো মোদাফ মানে যার সম্বন্ধ করা হয়, আর মোদাফেলাই যার দিকে করা হয়। তো সুন্নাতটা কার দিকে মোদাফ করে? আল্লাহর দিকে। কিতাবটা কার দিকে? আল্লাহর দিকে। কালামটা কার দিকে? যেমন 9-6 কালাম আল্লাহ, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম। ওই যে কালাম আল্লাহ কেন হয়েছে? ইয়াসমাউ থেকে মাফুলের কারণে জবর হয়েছে, কালামুল্লাহ কিন্তু হয় না। কিন্তু আপনি কালামুল্লাহ কিন্তু শুরু বলে কালামুল্লাহ বললে যে কালামুল্লাহ বলে। আপনি যদি বলতে চান যে কালামুল্লাহ, তখন আপনি কালাম আল্লাহ না, কালামুল্লাহ বলতে হবে। কালেমাতুল্লাহ, এটা আছে আপনার 9-40 সূরা তাওবা। কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা। কালিমাটা কার? কালিমাটা মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। তাই কালেমাটা কার দিকে সম্পর্কিত? হ্যাঁ। এখন আল্লাহ কোরআনুল মাজিদে আমরা পাচ্ছি আল্লাহর সুন্নাহ, কোথাও নাই নবীর সুন্নাহ। তাহলে আজকে সমাজে কিভাবে এটাকে এস্টাবলিশ করলো দেখেন, যে কথায় কথায় পদে পদে নবীর সুন্নাহ, নবীর সুন্নাহ, নবীর সুন্নাহ। সুন্নাত একবার বলতে সুনানুন, অথচ কোরআনে কিন্তু সুন্নাহ শব্দটাও আছে, সুনানুন শব্দটাও আছে। এক বচনও আছে, বহু বচনও আছে, দুটোরই ব্যবহার আছে। আপনি ওই যে সুন্নাত শব্দটা, সুন্নাতটা আবার 2 প্রকারও কোরআনে আছে। একটা হলো সুন্নাতুল্লাহ, একটা হলো সুন্নাহ আউয়ালিন। তারপরে নবীর নামে কোনো সুন্নাত নেই, মানে শব্দ জোড়া জোড়া। অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, প্রত্যেকটা বস্তু আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি, এবং যাদের কথা শিক্ষা নেয়। এই যে সূরা জারিয়াত 51 নম্বর সূরা নুন আছে। সুন্নাতটা কিন্তু 2 প্রকারের সুন্নাহ আছে কোরআনে। একটা হলো সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নাহ, আর একটা হলো সুন্নাতুল আউয়ালিন। যেমন সুন্নাতুল্লাহ কোথায়? যেমন 33-38 আপনার আলোচনা জানেন। সুন্নাতুল্লাহ মা কানা নাবী মিন হারাস ফিমা ফারাদাল্লাহু লা, গত ক্লাসে যে আলোচনা করলাম সুন্নাতুল্লাহ। তার সুন্নাতুল্লাহ আল্লাহর সুন্নাহ। আর সুন্নাতুল আউয়ালিন যেমন 15 নম্বর সূরা 13-তে আছে, লা ইউমিনুনা বিহি, তারা কোরআনের প্রতি ঈমান আনে না, আনবেই না। ওয়াকাদ খালা সুন্নাতুল আউয়ালিন, এভাবেই আউয়ালিনদের সুন্নাত অতিবাহিত হয়েছে। মানে পূর্ববর্তীদের সুন্নাত মানে সিস্টেম, অভ্যাস, এটাই যে তারা কোরআন বিশ্বাস করে না। এবার আমরা সুন্নাতের শাব্দিক অর্থে আসি। তাহলে এতক্ষণ আমি দেখালাম যে সুন্নাতের সম্পর্ক আল্লাহর সাথে, নবীর সাথে নয়। এইটা ক্লিয়ার কিনা? মানে আপনারা তো ক্লিয়ার, কিন্তু বুঝতে গেলে আপনি এটা বুঝাবেন যে
আমরা নবীর সুন্নাত তখন বলবো যদি কোরআনে আল্লাহ বলেন। কারণ পৃথিবীতে এত বোদ্ধা, এত স্কলার, এত মনে দাবি করে, তাহলে কেন বুঝে না যে নবীর সুন্নাত কথা আল্লাহ কেন বলেন নাই? গোটা কোরআন যারা বারবার অনুবাদটা পড়েছেন, কখনো কি পেয়েছেন যে নবীর সুন্নাত? হ্যাঁ, বরং নবীকে বলা হয়েছে নবীর উপরে যা ফারিদা করা হলো আবশ্যক, তা হচ্ছে আল্লাহর সুন্নাহ। সূরা আহজাব 33-38, নবীর জন্য যা আবশ্যক হলো, ফারদ করা হলো, ফারিদা করা হলো, ফরজ করা হলো, সেটাই আল্লাহর সুন্নাহ। মানে যা ফরজ তাই সুন্নাত। কারণ সুন্নাত অর্থ কি? সুন্নাতটা এক বোঝেন, বহুজন সুনানুন। সুন্নাত সান্না থেকে আসে, সিন্নুনের মূলাক্ষর, সান্নাইয়া শূন্য, বিধান প্রণয়ন করা, সান্নাইয়া শূন্য। তা বিধান প্রণয়ন কে করে? প্রণীত, প্রত্যায়িত, প্রবর্তিত, নির্ণীত, নির্ধারিত এই বিধানটা কে করে? এই জন্য কোনো মাখলুকের, কোনো সৃষ্টির কোনো সুন্নাত হতে পারে না। হ্যাঁ, যেটা হয় পূর্বপুরুষদের নিয়ম কানুন, এই জন্য নেগেটিভ অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ এই কোরআনে বলছে আগেকার লোকেরা যা মানছে তোমরা সেটা মানো। বলে আগে কি বলছে নেগেটিভ অর্থ, যে আগের লোকের সুন্নাত হচ্ছে তারা কোরআন মানে না। অর্থাৎ এটা পরের 15 নম্বর সূরা 13 নম্বর আয়াতটা দেখেন। হ্যাঁ, আগেকার লোকদের সুন্নাত কি? তারা কোরআনের প্রতি ঈমান আনে না। তো এখন আমরা কি পাচ্ছি বর্তমানে? কোরআনের প্রতি মানুষ কি ঈমান বেশি আনে না কম আনে? কোরআন আপনি সব শুনবে, দেখুন আপনি অনেক কিছু বললেন, ভাই আপনি তো সুন্নাত মানেন না। কারণ তার মাথায় ভেতরে সেই বদ্ধমূল করে ইমপ্লান্টেড করে নিয়েছে যে সুন্নাত মানে হচ্ছে এটা। আর আল্লাহর ভাষায় কোরআনটাই সুন্নাহ। তা সুন্নাত শব্দের অর্থ হচ্ছে বিধান, নিয়ম, রীতিনীতি, কাস্টম, মেথোডোলজি, ল। এই লটা কার? এই জন্য আল্লাহ কোরআনে কোথাও নবীর সাথে সুন্নতের কোনো সম্পর্ক এমনকি কোথাও আপনি পাবেন না। সুন্নতে মুসা, সুন্নতে ঈসা আছে কোথাও? মিল্লাত ইব্রাহিম আছে, মিল্লাত ইব্রাহিম সেটা সুস্পষ্ট বিষয়, যেটা 60-4 বলছে, 1623 সেটা আমরা আলোচনা করেছি যে সালাম আলী ইব্রাহিমকে যে বিধিবিধান দিয়েছেন, যে নীতিমালা, আদর্শলিপি, বিধিনিষেধ, সেগুলোই হচ্ছে মিলাদ ইব্রাহিম। এটা ইব্রাহিমের নিজের কোনো বিধান না, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একগুচ্ছ নীতিমালা, বিধিমালা, আদর্শলিপি, করণীয় বর্জনীয়, সেটা হচ্ছে মিলাদ ইব্রাহিম, যেটা কোরআনে স্পষ্ট আছে। কিন্তু সবচেয়ে যে মারাত্মক যে মিথ্যার যেটাকে বলা হয়, যে বলা হয় যে মিথ্যা ব্লান্ডারিং, এটা যে ভয়ানক যে ভাই নবীর সুন্নাহ, এই কথাটাই তো কোরআনে নাই। এখন আপনাকে চতুর্দিক যদি আপনাকে গুলি করে, আপনাকে যদি বিভিন্ন অস্ত্র, ট্যাঙ্ক, বোমা, বিমান তাক করে আপনাকে মেরে ফেলবে, আর যদি বলে তুমি বলো যে নবীর সুন্নাত বলতে হবে, কোরআনে আছে, আপনি কি বিশ্বাস করবেন? কারণ এই অর্থটাই তো কোরআনে নাই। ওরা করছে কি, কোরআন থেকে দূরে সরাবার জন্য আর কোনো পদ্ধতি তারা পায় না। এটা সবচেয়ে তারা একটা মোক্ষম হাতিয়ার বানিয়েছে, যে নবীর সুন্নাহ এটা বাজারে চলবে বেশি। এই জন্য আপনি কোরআন যত আয়াতই বলেন, তবে নবীর সুন্নাত মানবেন না। আর মানুষের মুখে মুখে নিয়ে আসছে। যখন আপনি সূরা আনামের 54 সালাম দিবেন, সালামুন আলাইকুম, তো ভাই আপনার সালাম সুন্নাত তরিকা হলো না। আমরা যখন প্রথম ভিডিও আমরা শুরু করি, অনেকে কমেন্ট সেকশনে লেখে, ভাই আপনাদের সালামই তো সুন্নাত মতো হয় না। কারণ উনি কিন্তু আসলে এই যে সুন্নাত শব্দটা মনে করে যে যেটা প্রচলিত আছে এটা সুন্নাত, এটা যে সুন্নাত আউয়ালিন এবং মানুষের যে বানানো জিনিস, এটা জাহান্নামের কারণ। যেমন এখানে একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন 8 নম্বর সূরা 38-এ, কুল হানাবিদিন বলো ইল্লাযিনা কাফারু, কাফেরদেরকে বলো যারা কুফরি করেছে, ইন ইয়ান্তাহু, যদি বিরত থাকে, ইউগফার লাহুম, তাদের ক্ষমা করা হবে। এটা যুদ্ধের আগের থেকে আপনারা পড়ে আসছেন 8 নম্বর সূরা 37-38, মা কাসসালাম, যে আগে চলে গেছে। ওই আউদু, যদি তারা আবার পুনরায় অপারটা করে, ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, তা অতিবাহিত হয়ে গিয়েছে আগেকার যে সুন্নাত। মানে কি, আগেকার লোকেরা আল্লাহর আইন অমান্য করছে আর তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এটা হলো আল্লাহর সুন্নাহ। মানে আগেকার লোকের সুন্নাত কি, তারা অন্যায় করে, কোরআন মানে না, বিধান মানে না, পরে শাস্তি প্রাপ্ত হয়। তো এখন কোরআনে কোথাও বলছে যে এই আমলগুলো করো, এটা হচ্ছে তোমার নবীর সুন্নাত। এখন আপনার শিখটা কোথায় করেছে? যখন আপনি বলেন আল্লাহর সুন্নাহ মানুষের মুখে মুখে না বলে, এখন মানুষকে বলেন যে আল্লাহর সুন্নাহ, ভাই এটা আবার কি? নবীর সুন্নাহটা মুখে মুখে চলে আসছে, আল্লাহর সুন্নাহটা কি মুখে মুখে আসছে? হ্যাঁ, আল্লাহর সুন্নাহর কথা আপনি কোথাও কোনো চ্যানেলে ছাড়া অলরেডি শুনবেন? যেটা কোরআনে নাই টোটালি, সেটা সম্বন্ধে কীভাবে এস্টাবলিশ করছি? তাহলে সুন্নাতের অর্থটা কি? যে বিধান। তাহলে বহুবচনকে সুনান এবং বহুবচনটা সুনান, সেটাও কোরআনে আসছে। তাহলে এখন আমরা সুন্নাতের সংজ্ঞা কীভাবে আমরা কোরআন থেকে জানবো? অর্থাৎ
আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান নির্ণয় করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, সেটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ। আর এটা হচ্ছে সূরা আহজাবের 38 আর 17 নম্বর সূরা শারাতুস সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাবদীলা। তাহলে এখানে আপনাকে কিন্তু বলে দিয়েছে যে সুন্নাতটা আমি আগের থেকে নবীদেরকে যে বিধিবিধান আমি দিয়েছি সেটা আমি অবতীর্ণ করে আসছি, অর্থাৎ যে বিধান আমি প্রেরণ করেছি সেই বিধিবিধানই একক, তার মধ্যে কোনো পরিবর্তন নাই। এবং ওখানে ৭৭ তাহবিলা লাস্টে তাবদিলা তাহবিলা, যে ওয়ালা তাজিদু তুমি পাবে না লিসুন্নতি না, এ একটা পয়েন্ট, এটা একটু আপনাদের বুঝতে হবে। যে মোদাব্বত বুঝাইলাম এখানে যে আল্লাহর সুন্নাহ এখানে আছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার সুন্নাহ শব্দটাকে তার নিজের নফসের সাথে সম্পৃক্ত করেছেন। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। তিনি বলেছেন কি লে সুন্নতি না, এই যে লে সুন্নতি না, লামনে জেড, এটা সিন, এটা ধরেন নুন তাজদীদ, এটা তা, লে সুন্নতি না, লামের নিচে লে সুন্নতি না, এ লি মানে জন্য, সুন্নাহ মানে বিধিবিধান, না আমার। তাহলে আমার সুন্নাত আর নাটা বহু বচন, এটা সম্মানের জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, রসুল বহু বচন, সমস্ত রসুলদেরকে আমি যে রীতিনীতি বিধিবিধান দিয়েছি, যা আগে প্রেরণ করেছি একভাবে তোমাকেও সেটা দিয়েছি। ওয়ালা তাজিদু তুমি পাবে না, লেমানি হিসেবে কে সুন্নতি না, আমার বিধানে আমার সুন্নতে, তাহবিলা কোনো ধরনের এলোমেলো কোনো পরিবর্তন কোনো, আবার তাবদিলা তো আছে 35 নম্বর সূরা ফাতিরের 43 সেখানে আছে ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। তাহলে এখানে আছে আল্লাহর সুন্নাহ 35 নম্বর সূরা ফাতিরের 43। আর 17 নম্বর সূরা বনী 77 কিন্তু আছে সুন্নাতি না, এটা বোঝার বিষয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমার সুন্নাত আল্লাহ তার নিজের সাথে যুক্ত করছেন। আমরা কথাটা বুঝতে পারছেন? আল্লাহ বলছে যেন কি বলুন যে আমার সুন্নাহ, এটা কত গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ বলছে সুন্নাহটা আমারই, আল্লাহ যদি বলেন যে সুন্নাহটা নবীরই, তাহলে কনফ্রন্টেশন মানে যুদ্ধ হলো কিনা, কনফ্লিক্ট হলো কিনা? আল্লাহ বলছেন সুন্নাত আমার, আপনি বলছেন সুন্নাত নবী, সমস্ত মোল্লারা বলছে সুন্নাত নবীর, নবীর সুন্নাহ, নবীর সুন্নাহ, নবীর সুন্নাহ, নবীর সুন্নাহ। এখন সত্য, এখন কেউ আপনাকে গালিগালাজ করে বকা দেয়, কিছু বলার নাই, আয়াত তো আপনি তো গোটা কোরআন খুঁজে পাবেন না যে নবীর সুন্নাহ তুমি একটা শব্দ পাবেন না, পাবে? বরং নবীকেই বলছে যে আমার সুন্নাতে পরিবর্তন পাবে না। তার মানে এখন সে নবীর নামে সুন্নাহটা পাল্টায়া কোথায় পরিবর্তন, আলামতে পরিবর্তন পাবে না, পরিবর্তনের হিরিক চলছে, বিপ্লব ঘোষণা করেছে পরিবর্তনের, যে আমরা সব জায়গায় গেলে নবীর সুন্নাত, তরমুজ কেমনে খাবেন নবীর সুন্নাত, লঙ্কা কেমনে নবীর সুন্নাত, আপনি পশু কেমনে যাবে নবীর সুন্নাত, চুল কেমনে খাবেন নবীর সুন্নাত, আপনার সুরমা কেমনে দেবেন নবীর সুন্নাত। তারপরে আপনি কি এখন তো সুন্নাত বানাই বলছে, যে কি জানি দেয় চুলে দাঁড়িয়ে কি যেন দেয়, হিসাব বলে মেহেদি দেয়, ওটাকেও সুন্নাত বানাই বলছে। অথচ এটা কি ব্যাখ্যা বানায়, মানে সে দাড়ি চুল সব লাল করে ফেলে, অথচ একজন নবী বলতে যে আমার অস্তার রসুল সাইবা, আমার চুল সাদা হয়ে গেছে। সালমান জাকারিয়া 19 নম্বর সূরা 2-3, তিনি বলছে আমার চুল সাদা হয়ে গেছে, আল্লাহ শুভ্র করছে, আর আপনি লাল করেন, আমার এটা কালো হিসাব মারেন। আবার এই নবীর সুন্নাত খুঁজে কয় মাহাদি, আবার নবীর সুন্নাত মেহেদি না, মানে প্রতারণা এবং ভণ্ডামি এবং মিথ্যার কত মানে জয় জয়কার অবস্থা। মাহাজাল্লাহ, মিথ্যা তো পরাজিত অবশ্যই, জয় জয়কার বলা যাবে না। মাহাজাল্লাহ, এরা আস্ফালন চলছে মিথ্যার বেসাতি। এখন এখানে আপনি দেখেন যে বিধানে কোনো পরিবর্তন তুমি পাবে না। তাহলে এখন সালামুল্লাহ আদম থেকে যে বিধান আছে, সেই বিধান এখন মধ্যে এক বিধান না ভিন্ন বিধান? কোনো বিধানতে পরিবর্তন নাই, এরকম পরিবর্তন করে ফেলছে। এরা আমাদের শরীয়ত, কিন্তু ওনাদের শরীয়ত, এটা এখন আছে তখন নাই, এরকম ব্যাখ্যা দেয়। আর কি ব্যাখ্যা দিল? তাহলে আমরা সুন্নাত শব্দটা কি করি, যে এর অর্থ হচ্ছে বিধান। আর পরিভাষায় আমরা 33-38 আর 17-77 যদি আমরা সুস্পষ্ট আয়াত, যে আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান যেটা সমস্ত নবীদিকে দিয়েছেন,
যুগে যুগে ওই আল্লাহর বিধানটাই হচ্ছে একমাত্র সুন্নাত, ওটাই আমাদের অনুসরণ করতে বলছে, ওর মধ্যে কোনো পরিবর্তন নাই। আর নেগেটিভ তো আমি বললাম যে সুন্নাত, আমি সুনান শব্দটা সেটা একটু পরে বলতেছি। তাহলে এখন নবীর কথা কাজ কর্ম, নবী যে কাজগুলো করেছেন, জীবনে আমল করেছেন, সেটাকে এরা ব্যাখ্যা দিয়ে, এটা নবীর সুন্নাত। অর্থাৎ একটা হচ্ছে নবীর কলকে তারা প্রথমত হাদিস বলে ব্যাখ্যা দিয়ে তিনটা ভাগ করতেছে, কথা কাজ মনুসম্মত। এখানে আবার একটা সুন্নাত নিয়ে আসছে কোনটা, যে যতগুলো কথা নবী বলেন সব কথা তো নবী মানেন নাই, মানে তিনি বলেছেন, যেটা তিনি নিজে আমল করেছেন সেটাকে হচ্ছে সুন্নাত, এইভাবে তারা ব্যাখ্যা দেয়। যেটা নুরুল আনোয়ার একটা বই আছে, এর মধ্যে সংজ্ঞা দেয়। তারপর আরও অনেক মানার একটা বই আছে, এরকম আরবিতে অনেক বই তারা বিভিন্ন সময় লিখেছে, হ্যাঁ, আল হিদায়া, তারপর ধরেন মুক্তাসারুল মাআনি, এই বইয়ের অনেক অনেক, এগুলোর নাম বলে সমালোচনার দরকার নেই। তো এগুলোতে তারা নিজেরা সংজ্ঞা তৈরি করছেন যে নবী সাল্লাল্লাহু মোহাম্মদ যে আমলগুলো করেন সেটা হলো সুন্নাত। প্রশ্ন হচ্ছে নবীর সাথে থেকে সে আমলটা কে দেখেছে যে এটা নবী করেছেন, এর কোনো প্রমাণ পাওয়া যাবে? আর আল্লাহ তো নবীর সাথে সুন্নাতকে যুক্ত করেন, বরং আল্লাহ নবীকে সুন্নাত দিয়েছেন যে তোমাকে যে আমি সুন্নাত দিলাম যে এটা কোনো পরিবর্তন নাই, এটা তো আয়াত পরিষ্কার। তাহলে নবীর কিভাবে তিনি কখন কি করেছেন সেই বিধানগুলো আমরা কি কোরআনে পাবো না বাইরে পাবো? তাহলে কোরআন অনুযায়ী জীবনযাপন করাই হচ্ছে নবীর অনুসরণ করা, এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করা হচ্ছে এটাই আল্লাহর সুন্নাহ। ওদের ভাষা আমি বলতে চাচ্ছি, বোঝানোর জন্য বলছি, ভালোভাবে বোঝে। ওরা যেটাকে সুন্নাত বলে মানুষকে বোঝাচ্ছে সেটা কোরআন মানলেই হয়ে যাবে, এটা বোঝাতে চাচ্ছি আর কি। ওরা যাকে বলবে ভাই নবীর সুন্নাত মানবেন না, তো কোরআনের যে করণীয় বর্জন যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, ওরা যেটাকে নবীর সুন্নাত মধ্যে মিন করে বুঝায়, চলতে ফিরতে বসতে, ব্যক্তি পরিবারে, বিবাহ, তালাক, সালাতে, সিয়ামে, এটা কোরআন অনুযায়ী করলেই কিন্তু সেই নবীর সুন্নাত তো নাই কোরআনে। তো ওরা যেটাকে বানাচ্ছে সেটা কোরআন দিয়ে কিন্তু সমাধান হয়ে যায়। যেন আমি কিভাবে হাঁটবো, হাঁটার সুন্নত কি? তা আমি যদি সূরা লোকমানের আয়াতগুলো নেই, 13 থেকে 17, 18, ওলা তামসু আরদে মারাহা, তুমি অহংকার বলে হেঁটো না, তাহলে আমি যদি এই আয়াত মেনে হাঁটি তাহলে আমি আল্লাহর সুন্নাহ মানলাম না? এবং এটি তো আল্লাহর সুন্নাহ তো নবী মানেছেন, কে? এটা তো নবী মানেছেন। আচ্ছা বললো তুমি হাসবা কেমন, হাসার সুন্নত কি? আমি যদি কোরআন থেকে সূরা এই 19, 20, 21 যদি আমি সূরা নামলে চলে যাই, যে ওয়া তাবাসসামা মিন কাওলিহা, যেমন সুলাইমান তার ওই পিঁপড়ার কথা শুনে সে মুস্কি হাসছে, তা আমরা মুস্কি হাসতে পারবো, কোরআনে মুস্কি হাসা আছে। বেশি হাসার ব্যাপারে কি, বেশি হাসা যাবে না, যেহেতু 60-61 আছে সূরা নাজমে, অর্থাৎ ধাকুন ওলা তাবকুন, তোমরা হাসো, হাসছো, কাঁদছো না কেন? আবার 9-এর যেটা 81 ওখানেও রয়েছে যে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তারা বেশি বেশি, ফালিয়াদহাকু কালিল, কম হাসবে বেশি কাঁদবে। তাহলে কোরআন থেকে আমরা কিন্তু সুন্নাহ পেয়ে গেলাম কি, আমার হাসতে হবে মুস্কি, আর বেশি হাসা যাবে না, কম হাসতে হবে। আর এই আয়াতগুলো যে বললাম হাসার ব্যাপারে, এটা আপনি কাউন্টার দিয়ে আপনি সুন্নাত বাড়ি করেন, নবী কোন জায়গায় বাড়ি করবেন, বাড়ি করেন, কে বাড়ি করতে হবে? পৃথিবীর সব মোল্লারা একাত্র হয়ে তারা চ্যালেঞ্জ করুক, কোথায় বাড়ি করবে যে নবী এরকম হাসছেন? এখন ব্যাখ্যা দিচ্ছে যে নবী হাসছেন, তার সামনের দাঁত বের হয়ে গেছে, এইভাবেও আবার ব্যাখ্যা দেয়, আবার নবীর চোখ লাল হয়ে গেছে। তো এগুলো তো আপনি নিজে নিয়ে বানাচ্ছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমাধান দিলেন, কোরআনে যদি আমরা প্রতিটি বিষয়কে আমরা অনুসরণ করি তাহলে আল্লাহর বিধান মানা হলো, এবং এটাই হচ্ছে আবার যে আল্লাহর সুন্নাহ, সেটা মানা হয়ে গেল। এবং এটাই যদি আমি বলছি যে আল্লাহ তো নবী সুন্নাত কোরআনে বলে নাই, নবী সুন্নাহ বলে তো শিরক হয়ে যাবে। আপনি যদি বলেন এভাবে সাইড বাই সাইড, এটা আল্লাহর সুন্নাহ, এটা নবীর সুন্নাহ, তাহলে আনডাউটেডলি শিরক হবে। কিন্তু আল্লাহর হাদিস নবীর হাদিস শিরক, আল্লাহর হুকুম নবীর হুকুম, আল্লাহর তরিকা নবীর তরিকা, আল্লাহর কিতাব নবীর কিতাব, এটা সাইড বাই সাইড বলা যাবে পাশাপাশি? হ্যাঁ, তা পৃথিবী আপনি উম্মতে মুসলিমা কিভাবে তারা নেতৃত্ব দেবে, তারা বিজয় লাভ করবে? তারা তো মুসলিমই না, তারা তো নিজেরা মুশরিক হয়ে বসে আছে। তারা তো নিজেরা কথায় কথায় তারা সবের নিয়ে শিরক করতেছে। আপনি কিছু বললেই ভাই, এখন তো আমাদের হুজুরদের একটা রুমাল পরে মাথায়, গ্রামে কোনো আঞ্চলিক ডুমাও বলে, বা ওই ওন্না পরে, এই যে এটা 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 কোন সুন্নাত ভাই? এইটা তো আল্লাহ বিধান না। তাহলে ওরা কিন্তু সুন্নাত মনে করে, আপনি যে জুব্বাটা পড়তেছেন এটা হলো সুন্নাত না। আপনি পোশাকের সুন্নাত তো জুব্বা না, পোশাকের সুন্নাত হচ্ছে আপনার ফিতরাত 30-এর 30। কারণ আপনি যেখানে যে পোশাকটা পড়তে পারেন, হোয়ারাস আপনি এখন যদি শীত হতো, ঠান্ডার জায়গায় থাকতেন, এখন শীত হতো, বা ঠান্ডা দেশে আপনি থাকতেন, অবশ্যই আপনি এইভাবে একটা
টি শার্ট পরে, শার্ট পরে, পাঞ্জাবি পরে আসতেন না, আপনার এখানে কমপক্ষে 2-3টা জ্যাকেট লাগতো। আর ঢাকা শহরেও কমপক্ষে একটা জ্যাকেট আপনি পরতেন। তাহলে এটা কি ফিতরাত হলো কিনা? আপনি যদি বলেন যে জুব্বাটাই ইসলামিক সুন্নাত, তা আপনি প্রকাশ স্বর্গে মূর্খতা জগতে বসবাস করেন। কারণ ওই জায়গার ওরা ওদের এলাকায় ওরা পরে, যেমন পাঞ্জাবি এক এলাকাতে পরে, কেউ ওইটা পরে, কিন্তু কোরআন আপনাকে ড্রেস কোড দিয়ে দিচ্ছে, সেটা সূরা আরাফের মধ্যে আছে, সেটাই হলো সুন্নাত। 7-26 থেকে 31 আমি পোশাক পরবো, আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ থাকবে, আমার ভূষণ থাকবে, আভিজাত্য থাকবে। আর 16-81 অনুযায়ী এমন পোশাক পরবো যেন আমি উষ্ণতা থেকে বাঁচতে পারি, ঠান্ডা থেকে বাঁচতে পারি। আর সেখানে সালাবিল বলছে যেটা আমার স্বাচ্ছন্দ্য বোধ করি, আর সে পোশাকটা কোরআন অনুযায়ী আসে, আপনার যাকে বলা হয় ওভার কোট, কোট প্যান্ট, এটাই বলছে যেটা আসছে। সালাবিল অর্থ হলো কোট, সেটা আপনি অভিধান খুঁজে দেখেন, কোরআনের 16-81 গবেষণা করেন, পেয়ে যাবেন। এবং যে পোশাকটা যে অঞ্চলে যে জায়গায় আপনার জন্য সালাবিল, সেটাই। এখন আমি যদি আপনি জেলে যে মাছ ধরতে যায়, আপনি বলেন জেলে যদি এইভাবে বলেন যে জুব্বাটাই হলো সুন্নাত, তো জুব্বা পরে আর পাগড়ি পরে সে মাছ ধরতে পারবে? আমরা অনেক সময় দেখি অনেক রিক্সাওয়ালা ভাইরা, আমি কেউ সব পেশায় সম্মানিত, ওনারা ওই কোনো পীরের মুরিদ হয়েছে, তো জুব্বা পাগড়ি সব মিলে উনি রিক্সায় প্যাডেল দিতেছে, প্যাডেল মারতেছে। তো এটা তো ইম্পসিবল একটা ব্যাপার, অসম্ভব, সম্ভব না। ওই সময় সে একটা সিমসাম একটা সহনীয় একটা পোশাকে থাকবে। আর যদি একটা প্যান্ট, একটা টি শার্ট পরে বা একটা হাফ শার্ট পরে করে, সুন্দর মতো কাজ করতে পারবে। আপনি যদি মাঠে গিয়ে আপনি বীজ বপন করেন, সেখানে যদি আপনি যদি জুব্বা জাবি পরে আপনি যান, সুন্নতি ড্রেস যেটা এরা বানাচ্ছে সকল, তাহলে আপনি কিভাবে বীজ বপন করবেন? তো আল্লাহ সুবহানাহু এটাকে বিধান দেন। আবার যদি জুব্বাটাকে আপনি যদি নবীর সুন্নাত বলে প্রচলিত কথা শিরক যদি আপনি করেন, তাহলে যে জায়গায় কোল্ডেস্ট এরিয়া, মানে সবচেয়ে কোল্ডেস্ট এরিয়া, সবচেয়ে ঠান্ডা, সেখানে আপনি এইটা পড়বেন কিভাবে আপনি বলেন? তাহলে সুন্নাতটাকে শুধু বাংলাদেশিদের জন্য, শুধু কি ভারত উপমহাদেশে, শুধু কি আরবে? তাহলে অন্যান্য দেশে কি হবে? তার অর্থ হলো লিবাসুত তাকওয়া, মানে কোরআনটাই আমার পোশাক, কোরআন অনুযায়ী যদি আমি চলি, যেখানে যেটা আছে। এই জন্য আজকে সবচেয়ে বড়, মানে কোরআন থেকে দূরে সরাবার যতগুলো দিক আছে, এর মধ্যে মারাত্মক দিক হচ্ছে এই নবীর সুন্নাত বলে মানুষকে কোরআন থেকে দূরে সরাতে। ভাই কোরআন তো বললেন, আপনার সুন্নাত তো ঠিক নেই। তাহলে আমরা কি পেয়েছি? সুন্নাতটা আল্লাহ, এবং সুন্নাতটা দুই প্রকার, একটা আল্লাহ সুন্নাতটা মানুষের সুন্নাত, সেটা মানা যাবে না, আর তাদের অবস্থা শাস্তিপ্রাপ্ত হয়, তার ইমান আনে না। আর সুন্নাতের বহু বচন সুনানুন, সুনানুন শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করেছেন আপনার 4 নম্বর সূরাতে, আর 3 নম্বর সূরাতেও আছে। 137, 4-26 এই দুটো আয়াতের মধ্যে সুনান শব্দ আছে। মানে সুন্নাতুন হচ্ছে বিধিবিধান, সুনান মানে বিধিবিধান সমূহ। তাহলে এখানে ব্যবহার করেছেন ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম, আল্লাহ ইচ্ছা করেন তিনি তোমাদেরকে ব্যাখ্যা দিবেন, ওই তিনি পথ দেখাবেন, সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তারা কি নিয়ম পদ্ধতি মেনেছে তাদের ব্যাপারে, তারা কিভাবে সেটা তিনি জানাবেন। আগের যুগের লোকেরা তো আল্লাহর বিধিবিধান যারা মানলো, কারা মানলো না, সেই সুনানটা আল্লাহ দেখাবে। তারা আল্লাহই দেখাচ্ছেন যে কোন পদ্ধতি মানবে, কোনটা মানবে না। ওই ইয়াতুবু আলাইকুম, আল্লাহ তওবা গ্রহণ করবেন, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ হচ্ছেন তিনি সর্বজান্তা এবং তিনি একমাত্র বিধানদাতা, তিনি বিচারক, সর্ববিচারক। এরপরে আপনার সুনান আরেকটা অর্থ আছে 337-এ, কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, তোমাদের পূর্বে অনেক এরকম নীতি অনেক কিছু অতিবাহিত হয়েছে। আবার সুন্নতনের আরেকটা জবর দিলে সানাতুন, বছর অর্থ হয়। এই যে সুন্নতন শব্দ যদি আমি আবার সিনে জবর দিই, অর্থ হয় বছর। ওই যে শব্দের ভিন্ন ভিন্ন অর্থ। আবার যদি আমি জের দিই, সিন্ন মানে দাঁত, যেমন আনা সিন্নাবে সিন্নে, যে 5-45, নাফসাবিন আইন আবিল আইন, আনভাবিল আনবে, আছে না? তারপর দাঁত, ওই যে ওখানে সিন্নুন, সিনে যে কি জের, আর সিনের উপর জবর হলে হয় বছর, জের হলে হয় দাঁত, আর যদি পেশ হয় তাহলে বিধিবিধান। তাহলে এখন আপনি এটা বোঝা কত ইম্পর্টেন্ট না? এটা যদি সব জায়গায় আপনি এক অর্থ করেন, তাহলে তো ওদের মতো আপনি পশু জবাই খুঁজে পাবেন না, সোলাদ খুঁজে পাবেন না, কাবা খুঁজে পাবেন না, কারণ ওরা তো ভাষা বুঝে না, মূর্খ। তো মূর্খ লোক যদি এই যে সব জায়গায় এক অর্থ করে, তাহলে হবে? সব জায়গায় এক অর্থ করতেছে। ওই যে ফারেদ, ফারেদ মানে বুড়ো গরুকে বলে ফারেদ। নিশ্চয়ই তিনি আল্লাহ তোমার উপরে কোরআনকে ফারিদা ফরজ করেছেন 28-85। আপনি যদি করেন যে নিশ্চয়ই তিনি তোমার উপরে এই বুড়া করেছেন, তাহলে ওই ফারেদের অর্থ ফারাদা করলে হবে? হ্যাঁ। তো এই জন্য এরা কোরআনে ওই ভাষা না বোঝার কারণে এলোমেলো করে ফেলে। তো এখানেও আল্লাহ সেটা বলেছেন এই সুনান সম্পর্কে, ফাসিরু ফিল আরদি, তোমরা জমিনে ভ্রমণ করো, তোমরা লক্ষ্য করো। তাহলে কোরআনের আলোকে নবীর সুন্নত বলতে কোনো শব্দ নাই। বরং নবীকে করেছেন সালামুন আলা মুহাম্মদ,
তিনি কোরআনুল মুবিনে যেটা আছে এটাই মেনেছেন। এখন হবে কি জানেন, এখন বলছে এরা তো নবী সুন্নতি মানে এরা তো এরা অন্য একটা জাতি, যেমন বলতে এরা আবার কোন জাতি, কোন দেশ থেকে আসছে, তারা তো জীবনে এটা শোনে না, সারা জীবনে শুনছে নবীর সুন্নাত। অর্থাৎ কোরআন থেকে যারা আমরা কথা বলছি, আমরা আমল করছি বিজনেল্লাহ, এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুসলিম। কোরআন মানে সে মুসলিম হবে, এবং এই এরাই আল্লাহর সুন্নাহটা মানছে এবং নবীর অনুসরণ করছে। যারা আজকে নবীর সুন্নাহ বানিয়ে কোরআনের বাইরে গিয়ে বানাচ্ছে, তারা কোনোভাবেই তারা মুসলিম হতে পারে না, কারণ তার তো কোনো প্রমাণ নাই। যেমন সে বলছে নবী কীভাবে চলেছেন, কি করেছেন, তারা অথেন্টিক, একমাত্র সত্যে পরিপূর্ণ অপরিবর্তনীয় বিধান হিসাবে একমাত্র দলিল আছে কোরআন। এছাড়া নবী কীভাবে জীবনযাপন করেছেন কোন কিতাব থেকে আপনি পাবেন আমাকে বলেন, কে বলতে পারবেন? নবী কীভাবে, আমি ধরে নিলাম নবী কীভাবে হেঁটেছেন, কীভাবে খেয়েছেন, কীভাবে চলেছেন, কীভাবে যুদ্ধ করেছেন, কীভাবে পরিবার পরিচালনা করেছেন, কীভাবে তিনি বাজার করেছেন, কীভাবে তিনি শাসন করেছেন, কীভাবে সালাত কায়েম করেছেন, কীভাবে সিয়াম, এটা পাবো কোথায় ভাই? কোরআন ছাড়া আর কোথাও কি পাওয়া যাবে? হ্যাঁ, এখন আমরা যদি কোরআন অনুসরণীতে আমরা বলি আয়াত পড়ি, ইন্না রব্বাকা ইয়ালামু, নিশ্চয় তোমার রব জানেন, তুমি দাঁড়াচ্ছ রাতের 3/2 3-এর 1 ভাগ, এই যে 2-3 অংশ মুমিনদের একদল দাঁড়াচ্ছে সূরা মুজাম্মিলে 20-এর যে 73 নম্বর সূরা 20 নম্বর আয়াত, ওটার অনুসরণে আমরা দাঁড়াই, তার মধ্যে নবীর অনুসরণ করলাম। এখন ওটার বাদ দিয়ে তিনি বলেন যে না, নবী তো দাঁড়িয়েছেন, পা ভুলে গেছে, নবী 2 রাকাত সালাতের রাত শেষ করে দিয়েছেন। বা আয়েশা যখন এসে বলছেন যে আমি ভাবতাম যে নবী মনে হয় মারাই গেছে, কারণ ইয়ামুত আর সে জাগবেই না, তো এইটা আমার দরকার আছে? এই আলোচনা আমার প্রয়োজন আছে? হ্যাঁ, আমি ওই নবীর রাত্রি যাপন কেমন ছিল আমি কিন্তু প্রমাণের জন্য, যে আমি কোরআন মুবিনের 17 নম্বর সূরার 79 আমি পড়ি, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাত্রে কিছু অংশ কোরআন নিয়ে তুমি জাগরণের মধ্যে বিশেষ কর্ম, এটা আমি অনুসরণ করি। আমি যদি 73-এর 20টা অনুসরণ করি, আরও তো অনেক আয়াত আছে। আমি যে 32 নম্বর সূরার আমি যদি 16-17 অনুসরণ করি, যে তাতা জাফা জুনুনের মাদাজে, তাদের পার্শ্বগুলো বিছানার থেকে আলাদা হয়ে আসছে রাতে, তারপর ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তারা সেই রাতে তারা রবকে ডাকছে আশা এবং ভয়ে। এটা মানলে আমি নবীর অনুসরণ করলাম না? কেন হবে না? এটাই তো আল্লাহর সুন্নাহ। এখন কিন্তু আপনাকে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে গেছে, বোঝে না আপনি তাই কেমনে আমল করবেন, রাতে আমল পাবেন কই, নবী তরমুজ কীভাবে কাটছেন, আলু কীভাবে কাটছেন, আপনি এটা কি জানবেন না? আপনি এখন যে ফলগুলো আল্লাহ কোরআনে খেতে বলেছেন, আমি সেই ফলগুলো যদি খাই, তাহলে আমি কি আল্লাহর আয়াত মানলাম না? আমি নবীর অনুসরণ করলাম না নাকি? হ্যাঁ না, নবী যে খেজুর গাছ থেকে খেজুরটা পেরে খেয়েছেন ওইটাই আমার খেতে হবে? তাহলে আজকে আমরা যে খাবার দাবার খাই, এই ধরনের কোনো খাবার দাবারই যদি আপনি প্রচলিত ইতিহাসের জ্ঞানে বলছি, আমি কোরআন থেকে বলছি না, ইতিহাসগতভাবে ভৌগোলিক কারণে যে এই খাবারগুলো নবীর কাছে ছিলই না, তাহলে তো যারা আজকে আমাদের মোল্লারা বা আলম সমাজ প্রচলিত তার নবীর সমাজ বলে চিৎকার করে, তারা নবী কোনোটাই মানে না। কারণ এইভাবে তারা যে পোড়া মুরগি খাচ্ছে, গ্রিল বলে, এটা কি নবী খেয়েছে? তারপরে যে কালো ভুনা খাচ্ছে গরুর, হ্যাঁ খেয়েছে, বা এই যে এই ইলিশ মাছ খাচ্ছে বা কোক ফান্ডা খাচ্ছে, এইগুলো কি নবী খেয়েছে? যদি আপনি এইটা ধরেন, তার অর্থ হচ্ছে আমি কোরআনের ভিতরে যেটা আছে সেটা মানতে হবে। এবার এরা আপনি আল্লাহর সুন্নাহটাকে বাদ দিয়ে আপনাকে নিয়ে গেছে কোথায়, যে এগুলো সব নবীর সুন্নাহ, কিন্তু নবী যে কর্মগুলো করেছেন সেটা কোরআনের মধ্যে আছে। তার অর্থ হচ্ছে কোরআনের মধ্যে যে জিনিসটা আছে এটা মানলে এটা আল্লাহর সুন্নাহ, আর এটাই নবী মেনেছেন, নবীর অনুসরণ হয়ে যাবে। কিন্তু তারা কি নবীর সুন্নাহ বলে চালাচ্ছে, আল্লাহর সুন্নাহটা একবারও মুখে উচ্চারণ করে না। অথচ অর্থটাই কিন্তু ভয়ানক, যে বিধান, আর বিধান কি নবী দিতে পারে? নবী বিধান দিতে পারে? হ্যাঁ, নবী যদি বিধানদাতা হয়, তাহলে কোরআন যদি কোন আয়াতে বলছে নবী তুমি বিধান দেবো? নবী কিন্তু অনুসরণ করছে। অনুসরণ কাকে করতে বলে আপনি বলেন? এই যে ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা মির রাব্বিক, এই নবী তুমি অনুসরণ করো যা ওহী করা হয় তোমার রবের পক্ষ থেকে। এই যে সূরা আহজাবের 33-এর 2, তারপরে 10 নম্বর ইউনূসের 109, এখানে ইউহা শব্দ আছে, উহিয়া আছে 6-এর 106-তে, ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। তো এখন নবীকে বলতে অনুসরণ করো, যাকে বলে অনুসরণ করো, সেই বিধানদাতা হয়? যে আইনদাতা সেকে অনুসরণ করো কথা সে বলে, সে তো নিজেই বিধান তৈরি করে। আল্লাহকে বলা হচ্ছে তুমি, আল্লাহ নবীকে বলেন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি অনুসরণ করো যা ওহী করা হয়। তার অর্থ কি? নবী বিধান প্রাপ্ত হয়েছেন, তিনি হচ্ছেন মামুর, আরবিতে বলে তিনি আদেশকৃত, আদিষ্ট, মাহকুম,
তিনি হাকেম না, এটা বুঝে নেন। হাকেম হলো ফাইল, আমের হলো ফাইল, আর মাহকুম মানে মাফুল। তাহলে হাকিম মাহকুম, আমের মামুর, আদেশ দাতা আর আদিষ্ট। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদিষ্ট না আদেশ দাতা, আর তিনি কোরআনের বিধানগুলো নিজে মেনেছেন, এগুলো তিনি তার সাথীদেরকে মানতে বলেছেন, তোমরা এইভাবে আয়াত দিয়ে বলেছেন। এটা আমরা দেখতে পাই, কোরআন উদাহরণ সহ দেখি যে তুমি দাঁড়াও, যতদিন তুমি থাকবে তুমি এদেরকে নিয়ে সালাত কায়েম করবে, যুদ্ধের ময়দানে হলে এটা করবে, নিরাপদ হলে এই করবে। সূরা নিসার 102 এবং 3। তো সেখানে কিন্তু তাকে আদেশ করা হয়েছে তুমি এটা করো, তাকুম তয়ফা, একদল দাঁড়াবে। নবীকে বলে তুমি এইভাবে করো, আল্লাহ তাকে গাইড করেছেন, বিধান দিয়েছেন, নবী সেটা ইমপ্লিমেন্ট করেছেন, ব্যাখ্যা সহ সেখানে আছে। তো এখন তাহলে নবীর প্রশ্ন যে আপনি যখন কোরআন বলবেন ভাই তা আমি নবীর সুন্নাতটা মানবে না। এবার আমরা ওই প্রসঙ্গে যে বাংলাদেশে না সারা পৃথিবীতে বিশেষ করে উপমহাদেশে বড় একটা আলোচনা যে নবীর সুন্নাতটা মানবে না, দাড়ি তো নবীর সুন্নাত, এই নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। এখন আমরা একটু কোরআন থেকে আলোচনা করবো যে সূরা রোমের 30-30 অনুযায়ী আসলে দাড়ির সৃষ্টিকর্তা কে, এই দাড়ি যেটা হয়। তো এখন এরা কিন্তু ভাবটা এরকম দেখাচ্ছে এই দাড়িটা মানে নবী লাগাই দিয়ে গেছে আপনার এই শরীরে, আপনি দাড়ি কাটলেন, নবীরে কাটলেন, ব্যাখ্যা দিচ্ছে। তাই সাল্লাল্লাহু মোহাম্মদেরকে আল্লাহ তৈরি করেছে, সবাইকে আল্লাহ তৈরি করেছে, সুতরাং 30-30 ফিতরাত আপনাকে অনুযায়ী আপনাকে চলতে হবে। আর যেখানে আল্লাহ বিধান দেন নাই সেখানে আপনি বিধান বানাতে পারবেন না। তো এখন প্রচলিত পৃথিবীতে আমরা দেখি যে ভাই দাড়ি আপনি নবী, কোরআন বলেন আপনার তো মুখে নবীর সুন্নতি নাই, আচ্ছা মুখে নবীর সুন্নাত, কোরআন যে সুন্নাহ এটাই তো ভুলে গেছে। নবীর সুন্নাতটা কি? কোরআনটা হলো আল্লাহর সুন্নাহ, পুরো কোরআনের নামই তো সুন্নাহ। কারণ সুন্নাত আল্লাহ বলার অর্থ কি আল্লাহর সুন্নাহ বলে কোনো কিছু বাদ যায়? হ্যাঁ, আল্লাহ যে বলেন যে আমার সুন্নাতে পরিবর্তন নাই, তার অর্থ কি এটা কি একটা আংশিক কথা না পূর্ণাঙ্গ কথা? তাহলে পুরো কোরআনটাই এটা সুন্নাত, কিন্তু সে নিয়ে আসে আংশিক। ভাই আপনি মুখে দাঁড়িয়ে নবীর সুন্নাত, তাই কোরআনে কোথায় লেখছে যে নবী যদি দাঁড়িয়ে রাখে, দাড়ির বিধান করলে এটা নবীর সুন্নাত হবে? তাহলে অন্য নবীরা কি করছে? বরং দাড়ি আলোচনা আসছে কিন্তু সালানা মুসার আলোচনায়, বিশ্বাস 94-তে, ইয়া ইবনা উম্মা, হে আমার মায়ের ছেলে, লা তাখু বিলিহিয়াতি ওয়ালা বিরাস, এখানে দাড়ির আলোচনা করে, চুলটা করে না। আমার দাড়ি আবার চুলতে টান দিও না। এরা কিন্তু উল্টো করে, এরা কিন্তু কোনোটাই মানে না, দাড়িটারে তারা লম্বা করতে, চুলটা আবার খাটো করতে বলে। তো যদি তারা কোরআন অনুযায়ী মানে তাহলে তো ওইটা যদি তারা বিধান হিসেবে নেয়, যেটা বিধান না, তাহলে দাড়িও লম্বা থাকবে, চুলও লম্বা থাকবে। কিন্তু আরেকটা কি আসছে যে বড় শিখ বাসুর পূজা করতেছে, সামিরি বাসুর, সামনে হারুন সামনে আছে। তো পূজা কেন হচ্ছে, শিরিক কেন হচ্ছে? এই জন্য তিনি তার নুসখা, তার লেখা ফেলে দিলেন, এলকা করলেন, নিক্ষেপ করলেন। সামনে হারুনকে বললেন কি হলো? তো সালামুল্লাহ মুসা রাগান্বিত হয়ে গেলেন। তার অবস্থা দেখে তার ভাই বললো ইয়া ইবনা উম্মা, আমার, আপনি কিন্তু কোথায় কথাটা বলছে, আপনি আমার সহোদর মানে মায়ের ছেলে, মানে যাতে হচ্ছে মনে নরম হয় যে মায়ের ছেলে, আপনি আমাকে দাঁড়িয়ে চুলে টান দিন, পাকড়াও করেন না। আর সূরা আরাফে আছে তাকে চুল টানতে টানতে নিয়ে যাচ্ছে, সূরা আরাফেও আছে 145-এ, ওখান থেকে আসে সাথে। তো ফলাফল কি দাঁড়ালো? যদি এরা আজকে যারা দাড়িকে বিধান হিসেবে সুন্নাত বানাচ্ছে, তাহলে আপনি তো এরা এই সাওনা এখানে কোরআন হারুনের দাড়ি টানা, তাহলে তো সেটা হারুনের সুন্নাত হয়ে যায়। হ্যাঁ না, কোরআনে তো আসে না যে মোহাম্মদের কেউ বলছে যে হে নবী আপনার দাড়ি, এটা তো কোরআনের এরকম আয়াত আসে না, হে নবী তো তোমার দাড়ি বা পরস্পর দুইজন কথা, এমন তো আসে না আলোচনা। অন্য নবীর আলোচনা আসছে না হারুনের আর মুসার ব্যাপারে, এটা তো আসছে। তাহলে এটা সে একটা শিরক হচ্ছে, এই শিরকে সে রাগান্বিত হবে। শিরক কেন হবে? শিরক হলে অবশ্যই রাগ হতে পারে, শিরক করা যাবে না। সেইখানে সে তেরে আসছে, আর সে বলছে দাঁড়িয়ে টান দিও না, কারণ সে বলছে এখানে তুমি আসো, তারপরে তারা বাসুর পূজা করে, পরবর্তী তারপরে জানেনি। তাহলে এখানে কি আয়াত দ্বারা আপনাকে দাড়ির কোনো বিধান প্রণয়ন করা হয়েছে এখানে যে এই দাড়ি করলে সুন্নাত, না করলে সুন্নাতে খেলা হবে? এটা একটা ফিতরাতি বিষয় তার আছে। এখানে কিন্তু বড় মুসার দাড়ি আছে, আর আমাদের হুজুররা ওয়াজ করে যে আমাদের নবীদের দাড়ি ছিল, কিন্তু আপনি কিভাবে এটা প্রমাণ করবেন? আপনি দাড়ি ছিল কি ছিল না এটা আপনি বলা দরকার, কিন্তু আল্লাহ বলেন না। আপনি এখানে হারুনের দাড়ি শুধু আমার দাড়িতে টান দিও না সেটা আসছে। আর আপনি জানেন যে সৃষ্টিগতভাবে দাড়ি এবং চুল এটা অনেকের বেশি হয়, অনেকের কমে, অনেকের এরকম কখনো নানানভাবে হয়। কি এটা তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে এনার দাড়ি এরকমই হবে? তাহলে এটা তো বিধান না। হ্যাঁ,
তো এই জন্য ঠিক বাস্তব, এই জন্য আমাদের দুটো মনে রাখতে হবে। আমি আগেও বলছি 45 নম্বর সূরার 18, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি, অতঃপর আমি তোমাকে শরিয়া কর্তৃত্ব নির্ধারণ করে দিয়েছি, ফাত্তাবিহা, এর জন্য তুমি ওই শরিয়া অনুসরণ করো, ওয়ালা তাত্তাবি হাওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা যায় না তাদের মতামত অনুসরণ করবে না। 45-এর 18 এটা শরিয়ার বিধানের সুনির্দিষ্ট, আল্লাহ শরিয়া মানতে হবে। আর 30-এর যে ফিতরাত, ফিতরাত হচ্ছে আপনি যে সৃষ্টি যেভাবে আছে, সব খাবারের মজা একরকম না, সব স্থান একরকম না, সব জায়গার আবহাওয়া একরকম না, সবার শরীরে একরকম কিছু একভাবে যায় না। আমি এখন তিতা ভালো লাগে, আপনার মিষ্টি ভালো লাগবে, আপনার ঝাল ভালো লাগবে, আমার ঝাল ভালো লাগবে না। এখন প্রচলিত যে কথা যে সালাম আল্লাহ মোহাম্মদ তিনি মিষ্টিকে ভালোবাসতেন, যে প্রচলিত যে বর্ণনা করে, তাহলে আরও যদি মিষ্টি ভালো না লাগে তাহলে সে কিন্তু নবীর অনুসরণ করলো না। বোঝার চেষ্টা করে। হ্যাঁ, এরা কিন্তু বলে যে নবী এরা মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি নবী পছন্দ করতেন। তাহলে মিষ্টি বন্ধ করলে আল্লাহ কিন্তু মিষ্টি তৈরি করছে, আর কি তৈরি করেন নাই? তাহলে এই যে মরিচের কথা তো করে আছে, মরিচের অবস্থা কী হবে? তার পেঁয়াজের অবস্থা কী হবে? রসুনের অবস্থা কী হবে? তার অর্থ হচ্ছে কারো রুচি কার বন্ধ মধ্যে সেটা বিধান না, এটা ম্যান টু ম্যান ভেরি করে, এবং স্থানকাল বাস্তবতা হয় যেহেতু ফিতরতি ব্যাপার। এখানে আমার শরিয়াটা মানতে হবে। আর শরিয়া কখনো কোন ফিতরত মানতে গিয়ে যদি শরিয়াত লঙ্ঘিত হয় তাহলে অবশ্যই শরিয়া মানতে হবে। যেমন শীতের মধ্যে, কঠিন শীত, সেখানে আমাকে এখন গোসল করতে হবে, মানে সালাতের জন্য যে গোসল, ইক্তেসাল না, পুরো শরীর গোসল ইক্তেসাল বলে কোরআনে। আর এটা হচ্ছে সালাতের জন্য ভাগছিল। তো এটা করতে গিয়ে যদি আমি দেখি যে আমার প্রচণ্ড রকমের ঠান্ডা লেগে যাবে, অসুস্থ, তাহলে আমি টাইমের ব্যবস্থা আছে। এখন যদি কেউ এমন হয় যে এমন একটা সে জায়গায় আছে, সে ওই বরফ বা এর মধ্যে সে কোনো যেখানে আদা সেখানেই সে কোনো শুকনো কিছু পাচ্ছে না, সেখান তৈরি পাচ্ছে না, তখন তার কিন্তু সলা কায়েম হয়ে শরীয়তের বিধান, কিন্তু ফিতরাতি কারণটা বাদ দিয়ে হলেও তাকে সলা করতে হবে। সেখানে ঠান্ডাটা যতটুকু সে নিতে পারে ততটুকু সে নিবে, আর যেটা হচ্ছে মৃত্যুর সঙ্গে থাকলে সে নিবে না, যেহেতু কোরআনে আছে লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপানো হয় না। 286। তাহলে ফিতরাতে আপনার ফিতরাত এরকম যে আপনি পোলাও কোরমা খেতে ভালো লাগে, গোস্ত খেতে ভালো লাগে, কিন্তু আপনি জানেন যে এটা হারাম, তাহলে এখানে শরিয়া কি বাধ্যবাধকতা, শরিয়া মানতে গিয়ে আপনি ফিতরাতটা খেতে পারবেন না। কি আপনাদের যে বর্তমান যে প্রচলিত জবাই গেল, কোরবান গেল, তারা ঘরে ঘরে গোস্ত দেয়, এখন আপনারা খেতে পারবেন 7 ভাগে 5 ভাগে মসজিদে জবাই, তো আপনার তো খেতে মন চায়, ক্ষুধাও লাগছে, এর ফিতরাত না, ক্ষুধা লাগছে, গোস্ত দিলে ভালো লাগে, কোনো পোলাও বা বিরিয়ানি শুকরান পাইলে যে মনে হয় খাওয়াটা ভালো হবে, তো এটা ফিতরাত, এটা আমাদের অভ্যাসগত বিষয়। কিন্তু এখানে আমি কোনটাকে প্রাধান্য দেবো? শরিয়াকে। 18 শরিয়ার বিধানে হালাল হলে হালাল, হারাম হলে আমি এটা খাবো না, যত ভালো লাগুক, আবার কুরুল লাগুক, যতই খারাপ লাগুক, এই জিনিসটা বুঝতে হবে। এখন এটা নিয়ে আসছে নবীর সুন্নাত হলো দাড়ি, আপনি কোরআন বলেন দাঁড়িয়ে রাখবেন না, তো এটা তো বুঝে না যে এটা তো আল্লাহ তৈরি করে দিয়েছেন, এটা তো বিধান না। বিধান হলে আদম থেকে শুরু করে তো আল্লাহ বলতেন যে নবীদের শারীরিক কাঠামো কোরআনে আলোচনা আসছে, তালুদের বাবার বলছে জেসমের কথা আসছে 251-52-তে, সালামানা হারুনের কথা আসছে, তারপর অন্যান্য নবীদের আলোচনাও আসছে। সেখানে একজন নবী তিনি মারা গেলেন, তারপরে লাঠি গুনপুকা খেয়ে বললো 34 নম্বর সূরার এই যে 14-15, এখানে ওখানে কোথাও কিন্তু আসে না যে একজন নবী ওখানে আসছে আমার চুল শুভ্র হয়ে গেল, সাদা হয়ে গেল, কিন্তু লেহিয়ে কিন্তু আসে না যে আমার দাড়ি শুভ্র হয়ে গেলে, কিন্তু আসে নাই, আসছে। তাহলে এটা কোনো বিধানের মধ্যে থাকবে না। এখন আমাদের অনেক সময় প্রশ্ন করে ভাইয়া এই মানুষ খেপানোর জন্য বলে আর কি, যে দাড়ি নাই, দাড়ি বিধান নাই, দাড়ি কেন রাখেন? এবং দাড়িটা হচ্ছে আপনার ব্যক্তিগত, কেউ যার যেটা ভালো, এটা বিধান তো না। তো বিধান না হলে আপনি যেমন আমি বলি আপনি সাদা শার্ট কেন পরছেন, আপনি জুব্বা কেন পরছেন, আপনি পাঞ্জাবি কেন পরছেন, এটা আপনি হালাল পোশাক আপনি পরবেন যেটা আপনার ভালো লাগে। আপনি যদি বলে দেন সবাই জুব্বা পরবে, তাহলে তো সবাই জুব্বা পরতে পারবে, সবাই পুঁই শাক খাবে দুপুরে, সবাই আলু ভর্তা খাবে, সবাই মুরগির গোস্ত খাবে, এভাবে কি বলা যাবে? হালাল খেতে হবে, কে পোশাক পরিধান করতে হবে। সবাই বিল্ডিংয়ে থাকবে, সবাই বিল্ডিংয়ে থাকবে। তো এই জন্য যে সুন্নাতটা আল্লাহ, আর আল্লাহর সুন্নাটাই নবীরা মেনেছেন। সুতরাং কোরআন ও মুবিনের প্রত্যেকটা আয়াত যদি আমরা মানি তাহলে আল্লাহর সুন্নাহ মানা হবে এবং নবীর অনুসরণ হবে। নবীর নবীর সুন্নাহ যেটা বলা, এটা সম্পূর্ণই বানাওয়াট এবং সম্পূর্ণ কোরআন বিরোধী, এবং এটার সাথে যুক্ত হলে শিরক হয়ে যাবে। এখন কিন্তু বিধানটা ভাগ করে নিয়েছে, যেটা হলো আল্লাহর বিধান না, নবীর সুন্নাত। যেমন সালাতের মধ্যে নিয়ে গেছে যে সুন্নাতটা পড়বেন না, অথচ নবীকে বলছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো নবী আমার সালাত, আমাকে যে সালাতে বিধিবিধান দেওয়া হচ্ছে, নুসুকি কোরবান সব বিধিবিধান,
জীবন মরণ সব রব্বুল আলামিনের জন্য। তা আল্লাহর নবীর সালাম আল্লাহ মুহাম্মদের সালাতটা আল্লাহর জন্য, আর এখন এটা সালাম নবীর জন্য। আবার বলেন না আমরা তো সালাত আল্লাহর জন্যই করি, কিন্তু তা আপনি সুন্নাত নাম দিচ্ছেন কেন? এটা ফরজ সালাত, এটা সুন্নাত সালাত, এই নামটা কোথায় পাইল? এটা তো শিরক। এটা হলো ফরজ, এটা হলো সুন্নাত, এটা হলো নফল, যেমন একবার আলোচনা করেছি। এই ভাগে তো কুফুরি, কেন আপনি ইবাদতে কোনো ভাগ হবে না, ইবাদত কার জন্য হবে? আর যা হবে সবই আবশ্যক ফারিদা, আর যা নিষিদ্ধ সব হারাম, এর মধ্যে কোনো ভাগ নাই। আপনি সালাত দাঁড়ালেন, না এটা তো সুন্নাত, তো এই যে আপনি ঢেকুর দিলেন যে ফরজ তো করলাম, এখন এটা সুন্নাত করব, পরে নফল করব। ফরজ আল্লাহর জন্য, সুন্নাত নবীর জন্য, নফল নিজের জন্য, এটা কি? তো আপনি ইবাদত করতে গিয়ে আপনি মুশরিক কাফের হয়ে যাচ্ছেন। এবং আয়াত স্পষ্ট 14টা জায়গায় এই যে সুন্নাত শব্দটা আছে, সব জায়গায় আল্লাহ সুন্নাতুল্লাহ বলেছেন, সুন্নাতিল্লাহ বলেছেন। তাহলে আসুন আমরা যখন কোরআন প্রচার করতে যাবো তখন কিন্তু আমাদের এই প্রশ্নগুলো আসে। আপনি যদি এটা ক্লিয়ার করতে পারেন যে হাদিসটা আল্লাহ, সুন্নাতটা আল্লাহ, তাহলে যে মানতে চায় আল্লাহ তাকে হেদায়েত দিবেন, অবশ্যই কোরআনে আসতে পারবে। আর এটা বাধা কেউ নেই, ভাই ঠিকই তো শুনলাম কিন্তু তোমাদের সুন্নাত নবীর সুন্নাত মানে না, নবীরে মানে না। বরং আজকে নবীর নামে সুন্নাত বানিয়ে যারা মানছে তারা সবচেয়ে বড় শত্রু নবীর, তারা সবচেয়ে আল্লাহর শত্রু। ওই যে 60-এর 1 যারা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, হে যারা ঈমান আনলে তোমরা আমার শত্রুকে তোমার শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। সূরা মুমতাহানা 60 নম্বর সূরার 1 নম্বর আয়াত। তাহলে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে নবীর নামে সুন্নাত রচনা করেছে তারা তো আল্লাহর শত্রু হয়ে গেল, তারা নবীরও শত্রু। নবী তো বলেন নাই, নবী কখনো বলেন না যে এটা আমার সুন্নাত। এখন এরা বলছে নবী বলছে যে আমার সুন্নাত মানতে হবে, কার নিকাহু মিন সুন্নতি মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমার সুন্নাত। এর কথাগুলো কত মিথ্যা, আমি আর প্রমাণ করে দিচ্ছি। বলছে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আর নিকাহু মিন সুন্নাত, বিবাহ আমার সুন্নাত। তো সালাত নবীর সুন্নাত না? আমি ওই কথায় আসি, সিয়াম নবীর সুন্নাত না? মাআযাল্লাহ। তাহলে বিবাহের বিধানটা কে দিয়েছে? সালাম আল্লাহ মুহাম্মদ কি বিবাহ কে করিয়েছেন? 33 নম্বর সূরা 37-38। তাহলে এই কথাটা কত বড় মিথ্যা কথা, যে বিবাহ আমার সুন্নাত। আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিন নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এটা 4-এর যে 2-3, তোমরা বিবাহ করো যা তোমার পছন্দ হয়, তোমার 2-2-3-3 4-4। তাহলে বিবাহের অর্ডারটা কি দিলেন? আরে বলতেছে বিবাহ তো নবীর সুন্নাত। আবার নবী বলছে যে এই সুন্নাত যে মানবে না সে আমার দলভুক্ত না। তাহলে এই যে কথাগুলো নিয়ে আসছে এগুলো সম্পূর্ণ মানুষকে কোরআন থেকে দূরে সরাবার জন্য। এই জন্য সারা দুনিয়া দেবেন বিধানদাতা আল্লাহ, সে বলছে বিশ্বনবী এই বলেছেন, আল্লাহ নবী এই বিধান দিয়েছেন, এইভাবে বলে। আরে সালাম মোহাম্মদ তুমি বলবে এইভাবে, নবী এইভাবে করেছেন, আল্লাহ বলছেন নবী তুমি এইভাবে বলো, এইভাবে বলো, এইভাবে বলো, কোরআনে ভরপুর ভরপুর পরিপূর্ণ। তাহলে নবীর সুন্নতের কথাটা সম্পূর্ণরূপে কোরআন বিরোধী, মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। আপনি যখন নবীর সুন্নত বলেন তখন সরাসরি আপনি আল্লাহর সাথে আল্লাহ আরো ইলা তৈরি করলেন। আমি সেটা প্রমাণিত সত্য। আজকে যখন আপনি কোরআনের বিধান বলবেন আপনি ওই আল্লাহর বিধানটা মানছেন না। যেন এবার যে আরাফা হলো, আরাফাতে কিন্তু তারা 2 ওয়াক্ত একত্র করলো সালাহ, ওখানে মাসুল আরাম মুজদালিফাকে 2 ওয়াক্ত একত্র করলো। এটা সরাসরি আল্লাহর সুন্নাহর বিরুদ্ধে। আল্লাহ কি বলেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসার 103। সালাতটা মুমিনদের উপরে যে সময় দেওয়া হয়েছে সময়ের মধ্যে হবে, নির্দিষ্ট সময় হবে। তা আপনি এখানে আরাফার ময়দানে গেছেন কি জন্য? এটা আয়াতে আছে 203-এ 199 যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো সেখানে গিয়ে অন্য আপনার কাজ আছে? তো ওখানে গিয়ে আপনি বিরক্ত সালাত দেখাতে করবেন কেন? আপনি গেছেন কেন জন্য ইনটাইমে আপনি সালাত করবেন, কথা বুঝেন না বিষয়টা। কিন্তু ওখানে গিয়ে সে নবীর নামে সুন্নাত বানিয়ে, তাই নবী এটা দেখিয়ে গেছেন যে ওই যে খুতবা দিল যে সে ওই কথাটা বললো আরবিতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললো, সেই আরাফার দিনে এখানে জোহর এবং আসর একাত্র করে সে বাস্তবায়ন করছে। পড়া যেটা বলে পড়া আগে কায়েম। আর ওখান থেকে চলে গেল সূর্য অস্তের সময়, আসিল বা মাগরিবের টাইম হয়ে গেছে, চলে যাবে মুজদালিফায় গিয়ে মাগরিবের তাখির মানে বিলম্ব করে করবে, মাগরিবটাকে বিলম্ব করবে, আর এখানে আসরটাকে তাকদিম করবে, আগায় নিয়ে আসবে। তো এই বিধানটা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছেন? হ্যাঁ, সরাসরি কিন্তু 103-এর বিপরীত সূরা নিসা 4-এর এবং 238 সব সালাতকে সমানভাবে তুমি যত্ন করো। তারপর ওই ওয়াক্তের যে আয়াতগুলো আছে দিনের শেষ প্রান্তে সূরা 11-14, তাহলে সালাম আলাইহি মুহাম্মদ কি আয়াতটা হুবহু মেনেছেন, না তিনি আয়াতকে তিনি টুইস্ট করে তিনি অন্যভাবে বিধান দিয়ে গেছেন? কোনটা? তিনি যে অক্ষরে করে আয়াতগুলো মেনেছেন তার প্রমাণ হচ্ছে, তাকে বলা হচ্ছে খুলুকুন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
48 খুলুন আজম সার্টিফিকেট তিনি পেতেন না যদি কোরআন না মানতেন। কোরআন মানার কারণেই তিনি খুলুন আউজিম হয়েছেন, অর্থাৎ তিনি কোরআনের প্রতিটি আয়াত মানে। সুতরাং কোরআনের প্রতিটা আয়াত অনুসরণ করে হচ্ছে নবীর অনুসরণ, এটা আল্লাহর সুন্নাহ। নবীর সুন্নাহ নামে যা আজকে চালানো হচ্ছে এটা সম্পূর্ণ মন গড়া। এটা মানতে গেলে এটা মুশরিক হবে, কাফের হবে, জাহান্নামে যাবে। কিন্তু আপনাকে ওইগুলো সস্তা ধরাই দিচ্ছে, ভাই কোরআন তো পড়েন, নবীর সুন্নত তো মানেন না। কিন্তু সে জানি না যে সুন্নত কাকে বলে। জিজ্ঞেস করেন যে সুন্নত কার। এই যে আজকে যেটা আমি আপনাকে বললাম যে সুন্নতুল্লাহ আরবি সুন্নাতুন নবী, এই যে নতুন শব্দ আমদানি করে আবিষ্কার করলেন নবীর সুন্নত, কোথাও পাইলেন কি? কোথায় পেলেন? যারা আজহারে পরে, মদিনায় পরে, অনেকে দাবি করে বড় ডিগ্রি, জিজ্ঞেস করেন সারা ওয়ার্ল্ড ওপেন চ্যানেল আমরা শুরু দিলাম যে নবীর সুন্নত কথা কোথায় তুমি পেয়েছো? কোথায় পাই? তুমি নিজের ইবাদত বানাই লিখছো, নবী বলছে আমার সুন্নত। যে আরেকটা কথা বলে শেষ করছি, যে সালাম মোহাম্মদকে যে আল্লাহ শেখাচ্ছেন যে তুমি বলো যে সুন্নত মান কাদা রাসূলুল্লাহ, বা ওই যে 35-43 যে ওয়ালা ফালাং সুন্নতিল্লাহ তাবদিলা, যে আল্লাহর সুন্নতে বা আমার সুন্নতে কোনো পরিবর্তন পাবে না। সেই নবী, যে নবীকে আল্লাহ বলছেন যে ফালাং তাজিদা, এই তুমি পাবে না, এটা কাকে বলছে? এই তাজিদা 1 বছর কাকে বলছে? হে নবী তুমি পাবে না আল্লাহর সুন্নতে বা কোনো পরিবর্তন, কোনো রদবদল, কোনো হেরফের। আর এখানে বললো আপনার, আর আপনি কিন্তু ওই 35-43 কিন্তু দুটোই পাবেন, সুন্নাত আউয়ালিনও আছে আবার সুন্নাতুল্লাহ আছে, দুটোই আছে এখানে আলহামদুলিল্লাহ। একই আয়াতের মধ্যে দুইটা উদাহরণ আছে, 35-43 যে ফালিয়ানজুর ইল্লা সুন্নাতুল আউয়ালিন, আর 17-77। তাহলে এখানে পয়েন্ট হচ্ছে, আপনি ভালো করে বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু মুহাম্মদকে বললেন যে আল্লাহর সুন্নাত আমার সুন্নাত। সেই নবী নিজে মুখে কিভাবে বলেন যে আমার সুন্নাত? আপনাকে কথা লিঙ্ক করতে হবে। এগুলো আপনাদের অনেকে জানা আছে, কিন্তু না মিলাতে পারলে কিন্তু পরে ফলাফল পাওয়া যায় না। যে নবীকে আল্লাহ বললেন সাল্লাল্লাহু মুহাম্মদকে যে আমার সুন্নাত পরিবর্তন পাবে না, আল্লাহ সুন্নতে পরিবর্তন পাবে না। আল্লাহ যা ফারিদা করেছেন তাই আল্লাহর সুন্নাত। 33-38 সেই নবী মুখ দিয়ে কি বলেছেন যে তোমরা আমার সুন্নাত? লেটস কাম টু দ্য পয়েন্ট। যেমন কি বলে একটা প্রসিদ্ধ কথা আমাদের সমাজে, আমাদের এই সারা দুনিয়া আলেম ওলামারা বলে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিল মাহদিয়িন। এটা তারা প্রায় বক্তব্য বলে। বড় বড় যারা বক্তা ওল্ডের, মানে যারা এই ওয়াজ করে খায়, অভিখা, হ্যাঁ, ওয়াজ খাদ্য কর্মসূচির যারা হোতা, এরা এই সময় বলে যে নবী বলেছেন যে তোমাদের দায়িত্ব আমার সুন্নাত অনুসরণ করা, এবং হিদায়াতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন যারা খলিফাদের সুন্নাত তাদেরও সুন্নাত। এই কথাটা বলে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন, মানে হিদায়াতপ্রাপ্ত খলিফা তাদের সুন্নাত অনুসরণ করতেই হবে। এটা মানে খুব প্রসিদ্ধ একটা কথা তারা বলে, এবং প্রসিদ্ধ মিশকাতের মধ্যে আছে, অনেক বিভিন্ন জায়গায় তারা ব্যাখ্যা দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আয়াত যখন পড়ে যে হে নবী তুমি আমার সুন্নতে কোনো পরিবর্তন পাবে না, তাজিদ আলী সুন্নতিল্লাহ আর ওলা তাজিদ সুন্নতিনা, তাহলে সেই নবী সাল্লাল্লাহু মুহাম্মদ কি করে মুখে বলেন তোমরা আমার সুন্নতকে মেনে চলো? কে এই বিশ্বাসটা কিন্তু অটুট করতে হবে। সম্ভব বলা? নবী কখনো বলতে পারেন যে আমার সুন্নাত? বলতে পারেন? প্রশ্নই আসে না। এটা বলতে গেলে আয়াতের বিপরীত হয়ে যায়। কারণ নবী কেন শিখেন যে সুন্নাত আল্লাহর, নবী কিভাবে বলে যে সুন্নাত আমার? যেমন কিতাব আল্লাহর, কিতাব নবীর, নবী বলছে আমার কিতাব। হ্যাঁ, তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা মানুষ আলমিন আমাদেরকে বোঝাবো যে ভাই আপনি মূল জায়গা থেকে বেরিয়ে আসেন, রাগারাগের কিছু নাই। এই পৃথিবীর আলেম ওলামারা প্রচুর, তারা মানুষের যে জাহান্নামে নিয়ে যাচ্ছে, নিজেরাও জাহান্নামে যাচ্ছে, নিজেরাও শিরক করছে, অন্যরাও করাচ্ছে, এটা প্রমাণিত। এই জন্য তাদের সকলকে আহ্বান জানাবো যে আপনারা ফিরে আসুন, কোরআনকে আঁকড়ে ধরুন। কোরআনই হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর সুন্নাহ, আর এই কোরআনের অনুসরণ করলেই এটাই হবে আল্লাহ নবীর অনুসরণ হবে। এখন কোরআন দিয়ে আপনি সালাত করবেন, এই সালাত হয় না, নবী হবে দেখায় নাই। কোরআন দিয়ে হজ করলে আপনি জানেন কোরআনের বাইরে হজ করতে গিয়া কতগুলো কুফরি করতেছে নবীর নামে। ওই যে পাথর টোকা, আপনি তো যদি লাইভ কেউ দেখে থাকেন কিভাবে পাথরটা মারতেছে, তো এটা কিভাবে হয়? আবার ওখানে বলতে বড় শয়তান, মেধা শয়তান, ছোট শয়তান। তাহলে এখানে আল্লাহর সুন্নতে এই বিধানগুলো নাই। এটা নবী কখনো করেন নাই। নবীর নামে, নবীর নামে চালাইলে তো চলে। এই জন্য বলতে ভাই নবী তো নবীরে মানবেন না, তো কোরআন বাদ দিয়ে কি নবী হয়? নবুয়ত তো কোরআন। এরা কিন্তু নবীকে কোরআন থেকে আলাদা করেছে, যে কোরআন মানলে হবে না, নবীরে মানতে হবে আলাদা দিয়া। যেই বইগুলোর নাম বলে সেই বই নবী লিখে গেছেন? নবী নিজ হাত দিয়ে কোনো বই লিখেছেন এই কোরআন মানে প্রচলিত গ্রন্থ? কিন্তু ভাবসাব এরকম যে মনে হয় ধরো বুখারী শরীফ নবী নিজে লিখে দিয়ে গেছে, অথচ বুখারীর অস্তিত্ব নাই।
এটা এখন তাড়াতাড়ি তর্ক করে যে ভাই কোনটা মানবেন কোনটা মানবেন না, 18 রকম না 36 রকমের, তো দরকার কি? আমাদের আমাদের কাছে কিতাব আছে, কিতাব বললেই যথেষ্ট। এই কোরআনে যেভাবে বলছে সেটা মানে হচ্ছে আল্লাহর সুন্নাহ, সেটা কোনো পরিবর্তন নাই। আর সাল্লাল্লাহু মোহাম্মদ এটাই মেনেছেন, এতে কোনো যারা সন্দেহ করা যাবে না। আপনি যেমন না কোরআনের বাইরে কোনো কিছু নবী মানতে পারেন, এটা যদি বিশ্বাস করেন আপনি ইমানই থাকবে না। কারণ নবীকে আল্লাহ এগুলো সিলগালা করে দিচ্ছে। ওলা তাকে ওলা আইলেই না বাহাদুল আক্কাবের, যদি কোনো কথা সে বানায় বলতো আমি তাহলে ডানার চেপে ধরতাম। আমি অতির মানে হচ্ছে মাস্টার আরোটারি যাকে বলে, ক্যাপিটাল অর্গান, এটা কেটে ফেলতাম। যেটা তো এটা কেন বললেন? এর অর্থ কি? ওরা অর্থ করে কি যে তাহলে নবী যা বলতো সবই মানতে হবে। তাহলে চরিত্রকে মানো তুমি, তোমার ওই কথা তুমি সত্য হয় যে নবী তাহলে কোনো কথা বানায় বলে, তার অর্থ কোরআনে বেরিয়ে যা বলছে যে যত রেওয়ায়াত আছে সব নবীর কথা, এটা সত্য, ওইটা তুমি সব মানো। কারণ মানা সম্ভব? কোরআন ছাড়া যে রেওয়ায়াতগুলো বাজার আছে সবাইকে জানাও সম্ভব না, মানাও সম্ভব না। কি